এখানে কোটিপতিরা শুয়ে আছেন। আহা, কত মানুষের স্বপ্ন, কত কিছু, তাই না? একদিন আমাদেরও এইভাবে করে শুয়ে থাকতে হবে। কেউ আমাদেরকে দেখতেও আসবে না। এই যে দেখেন ভাই, এটাই সেই বনানী কবরস্থান। এইখানে 1 মাসের ভাড়া হচ্ছে 55,000 টাকা করে, যেটা কিনা গুলশান বনানীর মতন ফ্ল্যাট ভাড়াও এত না। কিন্তু দেখেন এইখানে মানুষ কবর ভাড়া দেয় প্রতি মাসে 55,000 টাকা। হ্যাঁ, এখানে কত কোটিপতিরা শুয়ে আছেন। আপনারা যদি দেখেন, এইখানে নায়ক জসিম আছেন, ওই পাশের কবরটা তার। কিন্তু দেখেন কত মানুষ এখানে, তাই না ভাই? ও ভাই, কি বললেন ভাই? ডাক্তার নাইমুদ্দিন আহমেদ, ওই যে দেখতে পাচ্ছেন একটা কবর। ঠিক আছে, কত বড় লোকেরা এখানে শুয়ে আছেন না? একটা সময় তাদের সামনেও আসা যেত না, তারা সবসময় দামি দামি গাড়িতে চলতো। আজকে তাদের কবরের পাশে এরকম লোকজন শুয়ে থাকে। অবশেষে দেখেন ভাই, এইরকম লোক কোনোদিন তো তার সামনেও আসতে পারতো না, অথচ তার সামনে এসে এখন এভাবে করে শুয়ে থাকে। কেউ তার কবরের উপর উঠে ঘাস কাটে। কিন্তু ভাই, দুনিয়াতে থাকতে তার কত ক্ষমতা ছিল না? ক্ষমতা চিরস্থায়ী নাই, ক্ষমতা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু ভাই, মানুষের অহংকার গুলো দুনিয়াতে থেকে যাবে। আপনি কি করলেন সেটাই আপনার মৃত্যুর পরে মানুষ বলবে। এমন কোনো কাজ করবে না যেন মানুষ কষ্ট পায়। দেখেন এখানে হাজার হাজার কোটি টাকার মালিক